করতে পারিস না, অথচ তুই রোস্টার। এ হচ্ছে লিরিক্স। হরলিক্সের ছোট ভাই লিলিক্স। মানে আমি আর বলতে ওই দুটো মাছের ফাঁক দিয়ে হাওয়া বেরিয়ে যায়। ও আচ্ছা, দুটো মাঝে ফাঁক দিয়ে উড়ে গেল নাকি তোর মাথায় ফুটো আছে? যাক মা, তুই অন্যের বডি পার্টস নিয়ে জোক মারিস, আমিও মা তাই করলাম, রাগ করিস না। রাগ করিস না, হ্যাঁ তোর কন্টেন্ট তোকেই ফেরত দিলাম। আজকে তোকে একটা নাম দিচ্ছি মা, তোর নাম হয় আমি মা তোকে একটা নাম দিতে যাই, জাঙ্গিয়া মুখো ফিল্টার অ্যাডের পোস্টার পোচা রোস্টার। কিউট না? বালের কিউট। তুই হলি জাঙ্গিয়া মুখো, তোর মুখ থেকে কথা নয় বাড়া বেরোয়। এই মা বিষাক্ত ছেলে যে কিনা মা পুরো ইউটিউব ক্যারিয়ারে মা ভিগো মামুনি রোস্টার বা বডি শেভিং করে 7 লাখ ফলোয়ার গেইন করেছে, আর এটা নিয়ে মা খুব গর্ব ফিল করে। এই যে এটাই মেন কারণ আমি কেন ইউটিউবে এত সাকসেস পেলাম, মানুষ কেন আমার কন্টেন্টকে এত ভালোবাসা দিচ্ছে। পচার মূল বক্তব্য হলো এটাই। অ্যাকচুয়ালি হিংসেই পুরো জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। বিষাক্ত ছেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে, যাই ওর পোঁদে একটু কাঠি করে আসি। কাঠি করছিস ঠিক আছে, কিন্তু দেখিস কাঠি করতে গিয়ে আঙুলে না গু লেগে যায়, পরে কিন্তু ওই আঙুলটা ধোয়ার জন্য জল পাবি না, ঠিক যেমনটা 1.5 বছর আগে ফেস করেছিলি। কি মনে নেই? আজকে সব মনে করাবো। 7 লাখ ফলোয়ার গেইন করেছে। বিষাক্ত ছেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল, উড়ি পাস। যাই একটু বিষাক্ত ছেলে পেছনে কাঠি করে আসি। 7 লাখ ফলোয়ার গেইন করেছে, আর এটা নিয়ে বাবা খুব গর্ব ফিল। হ্যাঁ অবশ্যই, আমি আমার 7 লক্ষ অডিয়েন্সদের জন্য গর্ববোধ করি, কারণ তারা আমার কন্টেন্টকে ভালোবাসে, তাই তাদের জন্য আমি নিজেকে গর্ববোধ করি। আর বর্তমানে এই 7 লক্ষ অডিয়েন্সদের আমার প্রতি বিশ্বাস আছে যে আমি তাদেরকে 1 লক্ষ টাকা নিয়ে ফাঁসাবো না, যেটা তুই করেছিলি। কি জাঙ্গিয়া মুখো, আমার সাকসেস দেখে তোমার জ্বলন হচ্ছে? দেখ হিংসে করিস না, কাজ করে যা, তুইও সাকসেস পাবি। তবে হ্যাঁ, কারুর পদে কাঠি করে নয়। এই হচ্ছে মা বিষাক্ত ছেলে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, যে মানুষ তোকে কেন সাবস্ক্রাইব করবে? ওই জাঙ্গিয়া মুখো ফিল্টার থেকে বেরিয়ে আসা বা শব্দটা শোনার জন্য, নাকি যে অডিয়েন্সগুলো তোর ভিডিও দেখে তাদেরকে 1 লক্ষ টাকার বিনিময়ে ফাঁসানোর জন্য? শোন বাড়া, ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, অতি লোভে তাঁতি মরে। তুই বেশি লোভ করেছিলি এই জন্য ডাউনে চলে গেলি, আমি বেশি লোভ করিনি এই জন্য উপরে উঠে যাচ্ছি, এটাই ফ্যাক্ট। ও না, তোর লজিকে এটাকে ফ্যাক্ট না হিউমার বলে, হিউমার। শোন, স্যার এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিল, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। শোন বাড়া, দু চোখে অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম পড়াশোনা করতে, কিন্তু কিছু ব্যক্তিগত আঘাত আমাকে ঘুমোতে দেয়নি, তাই স্বপ্নগুলো দু চোখের ঘুমকে কেড়ে নিয়ে আমাকে সাকসেসের দিকে অগ্রসর করেছে। একটা সময় পকেটে 10 টাকা থাকতো না, আর এখন 10 লক্ষ টাকা ইনকাম করার ক্ষমতা রাখি। এটা আমার অহংকার না, এটা আমার নিজের প্রতি নিজের বিশ্বাস। স্বপ্ন সেটা নয় যেটা তুই জাঙ্গিয়া মুখো ফিল্টার লাগিয়ে দেখিস। পচা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কখন জাঙ্গিয়া মুখো ফিল্টার লাগিয়ে বা বলে অডিয়েন্সদের বাণী শোনাবো, আবার সেই অডিয়েন্সদের 1 লক্ষ টাকার বিনিময় পদ মেরে দেবো। স্যার এপিজে আব্দুল কালামের এই কথাটা বোঝার চেষ্টা করিস না, কারণ বুঝতে গেলে তোর রাতের ঘুম উড়ে যাবে। আর তুই যেদিন কালাম স্যারের এই কথাটা বুঝে যাবি, সেদিন থেকে তোর ওই জাঙ্গিয়া মুখো ফিল্টারের মেন্টালিটিও চেঞ্জ হয়ে যাবে। হিউমার। কারণ এই যে ফলস লেবু লাগানো মেয়েটিকে তোমরা দেখতে পাচ্ছ, তার প্যান্টের ভেতরে বান্টু রয়েছে। এটাকে মা রোস্টিং বলে। ঠিকই তো মারা, এটাকে রোস্টিং বলে। আরে ফলস লেবু কি, দুদু বলো দুদু, তাহলেই তো হবে আসল রোস্টিং, তাই না? কি পচা, গোয়া বাজার থেকে ইন্সপায়ার হয়ে ভিডিও বানাস নাকি? ফালতু তোকে কালাম স্যারের বাণীটা শোনালাম, মাথার উপর দিয়ে গেছে না? স্বাভাবিক, জাঙ্গিয়া মুখো ফিল্টারের ভেতর থেকে বাঁটাই আসে না। কারণ এই যে ফলস লেবু লাগানো মেয়েটিকে তোমরা দেখতে পাচ্ছ, তার প্যান্টের ভেতরে বান্টু রয়েছে। এটাকে মা রোস্টিং বলে। মানছি আমি মন্টিকে বডি শেমিং করে ভুল করেছি, মন্টি কি বানাবে কি বানাবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বারবার খুলে খুলে দেখানোর কোনো মানে হয় না। আমরা কি দেখতে চেয়েছি? আমরা দেখতে চাইনি, তাহলে তুমি কেন বারবার খুলে দেখাচ্ছ? দেখ পচা, মন্টির দুদু বানাতে যেমন আমি টাকা দেইনি, ঠিক তেমনটাই মন্টির দুদুগুলো বানাতে তুই হাত মারিস। দেখ মন্টি যখন বিষয়টাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছে, তাহলে তুই কোন ঝাটের বাল যে মাঝখান থেকে এসে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছিস? কন্ট্রোভার্সি করার চেষ্টা করিস না, আরটা উচ্চারণ করেছি মনে হয়, নাকি দাঁতের ফাঁক থেকে বেরিয়ে গেল, যাই হোক হবে। কন্ট্রোভার্সি করার চেষ্টা করিস না, কারণ 1.5 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল আশা করি তোর মনে আছে। কন্ট্রোভার্সি আবার ফেস করতে চাইলে ফেস কর, আমার কোনো যায় আসে না, লেগে থাক। জাস্ট ইমাজিন মা, বিষাক্ত ছেলে বড় পেন দিয়ে ডায়েরিতে লিখছে মন্টিরার উপরে লেবু নিচে বান। একবার জাস্ট ইমাজিন করো, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাউকে বলি যে চা দাও, কিন্তু পচা ঘুম থেকে উঠে কি বলে? মা বস্তির ছেলে পচা ঘুম থেকে উঠে আছে, এই মা চা দাও আমাকে। আশা করি রোস্টটাকে রোস্ট হিসেবে নিবি, নাহলে তুই কিসের বাড়া রোস্টার, টোস্টার হয়ে যা, রুটি সেকে খাবো। মা রোস্ট করার মতো মিনিমাম সেন্স অফ হিউমারটুকু নেই ওর মধ্যে। একদম ঠিক বলেছিস, আমার মধ্যে রোস্ট করার জন্য সেন্স অফ হিউমার নেই, তাই জন্য তো আমার সাকসেস দেখে তোর এত ফাটছে, তাই না? তোর কাছে যদি জাঙ্গিয়া মুখো ফিল্টারটা লাগিয়ে বা বলাটা সেন্স অফ হিউমার হয়ে থাকে, তাহলে আমার কাছে দুদুকে লেবু বলাটাও সেন্স অফ হিউমার। তোর কাছে যদি নিজের অডিয়েন্সদের পদ মেয়ে দেওয়াটা সেন্স অফ হিউমার হয়ে থাকে, তাহলে আমার কাছে নিজের অডিয়েন্সদের নিয়ে গর্ববোধ করাটাও সেন্স অফ হিউমার। এই সমস্ত সেন্স অফ হিউমারের বালের লজিকগুলো তোর, আমার নয়। আরে লেবু বান্টু না বলে সেন্স অফ হিউমার দিয়ে একটা রোস্টিং হয় মা, সেটা শেখাচ্ছি মা। বিষাক্ত ছেলে মা শোন শেখ। এখন নাকি আমাদের জাঙ্গিয়া মুখো পচার থেকে সেন্স অফ হিউমার শিখতে হবে। মন্টির শুধু বিউটি আছে, বুদ্ধিতে মাল ধ্বজা। মন্টির শুধু বিউটি আছে, বুদ্ধিতে মাল ধ্বজা। ও মা সারাটা জীবন কনফিউজ, যে মার নিচে একজন দাঁড়িয়ে সোজা, আবার বুকের ওপরে বোঝা। মা বাহ মা, এই হচ্ছে মা সেন্স অফ হিউমার। এই সেন্স অফ হিউমার। যদি এটা সেন্স অফ হিউমার হয়ে থাকে, তাহলে ভাই তোর সেন্স অফ হিউমার
এখানে নয়, পদের ফুটোতে রয়েছে। এরকম বালের সেন্স অফ হিউমার আমার দরকার নেই। আমার মধ্যে যা আছে তাই যথেষ্ট। মা বাহ মা এই হচ্ছে মা সেন্স অফ হিউমার লেওড়া, এই সেন্স অফ হিউমার। শোন মা, আমি এটা কি মা সেন্স অফ হিউমার দিয়ে রোস্ট করা বলে? এবার হেভি ছেলে ভিডিওতে হিউমার করে চেল্লামেল্লি করে নিজের অডিয়েন্সদের জোর জবরদস্তি করে বোঝানোর চেষ্টা করে আমার ভিডিওতে হিউমার আছে, আমার ভিডিওতে হিউমার আছে। শোন, তোর মুখ থেকে হিউমার নয় বাড়া বেরোয়। পৃথিবীতে জন্মানোর পরে মা 7 লাখ মানুষের সামনে এসে মা তুই ধুধুকে লেবু বলছিস, মানে মাঝে মাঝে মনে হয় না মা কি করছিস লাইফ? আমি তো মারা দুদুকে লেবু বলে জোকস মারি, কিন্তু তুই মারা পৃথিবীতে জন্মানোর পরে 1 লক্ষ টাকার বিনিময়ে নিজের অডিয়েন্সদের পদ মারার কথা ভাবিস? সেন্স অফ হিউমার না থাকলে না আমার কথার মাঝে বেরিয়ে যায়, বুঝলি তো মা? ধরো সাপোজ তুই তোর পরিবারে কোনো মেম্বারের সঙ্গে কথা বলছিস, কিংবা তোর কোনো বন্ধুর সাথে তুই কথা বলছিস, তখন সে যদি উচ্চারণ করার সময় তোতলে যায়, তখন তুই তাকে কি বলবি? সেন্স অফ হিউমার না থাকলে না আমার কথার মাঝে বেরিয়ে যায়, বুঝলি তো মা? এই যে তুই এই কথাটা বলে নিজেকে বিজ্ঞবিচি প্রমাণ করলি, এটাই হলো তোর কাছে সেন্স অফ হিউমার। কথার জীবনে যে কোনো জিনিস নিয়ে কথা বল, কিন্তু মা এই ফিল্টার নিয়ে কথা বলবি না মা। এই ফিল্টারটা কিন্তু মানুষের ইমোশন, এই ফিল্টারটা কিন্তু মানুষের ইমোশন, এই ফিল্টারটা কিন্তু মানুষের ইমোশন। এই ফিল্টারটা কিন্তু মানুষের ইমোশন। এটা নাকি মানুষের ইমোশন? যদি বানা এই জাঙ্গিয়ামুখো ফিল্টারটা মানুষের ইমোশন হয়ে থাকে, তাহলে তোর মতো চুতিয়া পাবলিকদের জন্য সাইলের ওই কথাটা ঠিক বলে গণ্য হবে। এখান থেকে আমি ডাইরেক্ট যাব শোভা বাজার, মানে সোনাগাছি, বাঙালির প্রিয় সোনাগাছি। উকিল শোনা, কয়েকদিন পরে তোমার সিরিয়াল নাম্বার আসবে, তখন তোমাকে বোঝাবো বাঙালির প্রিয় জায়গা কোনটি। সোনাগাছি মারাচ্ছে বাঞ্চদ, ওখানকার মাটি দিয়ে প্রতিমা করে ওঠে, তাই জায়গাটাকে রেসপেক্ট কর। তাই আমার রাত 2টোর সময় এত খাটনি করেছে আমাকে নিয়ে এই ভিডিওটা বানিয়েছিল বিষাক্ত ছিল, সেই ভিডিওটাই তুমি এখন খুঁজে পাবে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, সেই ভিডিওটা আমার চ্যানেলে তোমরা পাবে না, কারণ ভিডিওটা আপলোড করার পরে ভেবেছিলাম ফালতু কন্ট্রোভার্সি হবে, তাই জন্য আমি ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু 1.5 বছর পরে এসে এরকম জিনিস আমাকে ফেস করতে হবে জানলে জীবনেও ডিলিট করতাম না। কারণ মানে আমাকে যারা ভালোবাসে তারা মানে এমন চাটন দিয়েছিল ভিডিওটা, আমার মালটা ডিলিট মারতে বাধ্য হয়েছে। মানে তোকে নিয়ে তখন যা হচ্ছিল, তখন আমাকে নয়, তোকে তোর নিজের অডিয়েন্সরাই চাটন দিচ্ছিল। ভুলভাল অ্যাপ প্রমোশন করে নিজের অডিয়েন্সদের বিপদে ফেলতে চাইছিলি তুই, আমি নই। আমার কাছে অফারটা এসেছিল, আমি ডিলিট না করে দিয়েছিলাম। কল রেকর্ডিংটা শুনেছিলি নিশ্চয়ই। আর তুই যখন ওই সময় লাইভে এসেছিলি, তোর অডিয়েন্স তো তোকে বিচুটি পাতা দিয়ে পুজো করেছিল। হাই ফক্স, বলছি ছেলে পয়া বলছি। আরে শুরুতেই গালি দিয়ে দিল, শুরুতেই গালি। আরে শুরু করছি, দাঁড়াও। কি শোনা, এগুলো দেখে কষ্ট হচ্ছে? তাহলে যা হালকা মুতে শুয়ে পড়। 1.5 বছর আগের ঘটনাটা আমি ভুলে গেছিলাম, কিন্তু তুই যখন পোঁদে লাগলি, তাহলে আমি কি করে চুপচাপ বসে থাকি? শোন বাড়া, টাকার লোভে ফেলেছিলি নিজের অডিয়েন্সদের ফাঁদে, টাকার লোভে ফেলেছিলি নিজের অডিয়েন্সদের ফাঁদে, আর সেই অডিয়েন্সগুলো পাশে দাঁড়িয়ে আমরা রোস্টাররা তোকে দিয়েছিলাম দুচে। এটাই হলো সেন্স অফ হিউমার। বানা সেন্স অফ হিউমার নিয়ে পড়াশোনা কর। শুধু বা ভিডিওতে হিউমার করে চিল্লিয়ে জোর জবরদস্তিতে অডিয়েন্সদের বুঝিয়ে দিলাম আমার ভিডিওতে হিউমার আছে। তোর ভিডিওতে অনলি বাড়া আছে, হিউমার না। তাই তো মা সেন্স অফ হিউমার। এই সেন্স অফ হিউমারের জন্য মা সাবস্ক্রাইব মারবা, 7 লাখ সাবস্ক্রাইব হতে হবে এই সেন্স অফ হিউমার। হ্যাঁ মারা, বিষাক্ত ছেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, আমাকেও 7 লক্ষ করতে হবে, না হলে মারা অডিয়েন্সকে জোর করে আমি বোঝাবো কি করে আমার ভিডিওতে সেন্স অফ হিউমার আছে। শোন মারা, এটাকে সেন্স অফ হিউমার বল না, এটাকে জ্বলন বলে। আর তুই যদি এটাকে সেন্স অফ হিউমার বলিস, তাহলে শুনে রাখ, তোদের যতই জ্বলন হবে আমার ততই ফলন হবে। তাই হালকা মতে শুয়ে পড়। আর তুই 1.5 বছর আগের ঘটনাটাকে এখন তুলে ধরছিস কেন? তখন তো দম ছিল না, নাকি বেলুন চুপসে গেছিল? শোন মারা, বিষাক্ত ছেলে তোর মতো ইঁদুরের গর্তে ঢুকে থাকে না, তাই জন্য তোর বানানো ভিডিও 2 দিনের মধ্যে রিপ্লাই দিয়ে দিলাম। দিস ইজ কল রিভেঞ্জ, নট রোস্টিং। রোস্ট করলে এতক্ষণে তোর বান্টু থেকে জল গড়াতো। হালকা মুতে শুয়ে পড়। বাংলা ইউটিউব কমেন্টে কেউ যদি সাকসেসের পথের দিকে এগিয়ে যায়, তাহলে তার পা ধরে নিচে টেনে আনা হয়। তোমাকে সবার সামনে কিভাবে ছোট করা যায়, তোমার নামে কি কি নেগেটিভিটি ছড়ানো যায়, এটাই বাঙালির কাজ। শোন পচা, ছোটবেলায় আমার দাদু আমাকে একটা কথা বলেছিল, সবসময় ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয়। তাই তোর কন্টেন্টকে রিকন্টেন্ট বানিয়ে তোর ওপরেই প্রয়োগ করলাম। কিউট না? এই যে তুই আমার এত বেশি সাবস্ক্রাইবার দেখে জ্বলিস, এটাই আমার সাকসেস। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। 1.5 বছর আগে নিজের অডিয়েন্সদের বাঁচ দেওয়ার কথা ভেবেছিলি না? আর তখন তো 10,000 সাবস্ক্রাইবার মতো কমে গেছিল। এটাই তো সেন্স অফ হিউমারের অকাত। তাই এখন যে কজন অডিয়েন্স আছে তো তাদেরকে নিয়ে তুই গর্ববোধ কর। তোর ভাগ্য বলো যে সেদিনের কথা ভুলে গিয়ে আজকে অডিয়েন্সগুলো তোকে সাপোর্ট করছে। হিংসে করিস না, পা পিছলে পড়ে যাবি। সবশেষে আরও একবার বলছি, শুনে রাখ, তোদের যত জ্বলন হবে আমার ততই ফলন হবে। এটা সেন্স অফ হিউমার হিসেবে মাথায় ঢুকিয়ে রাখ। চলো তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। 7 লক্ষ করেছো, এবার 8 লক্ষ করে দাও, কারণ শত্রুপক্ষকে আরও জ্বলন দিতে হবে তো নাকি। শোনমারা, জাঙ্গিয়া মুখো ফিল্টার লাগানো পচা, বিরিয়ানির সাথে চিকেন চাপ, বিরিয়ানির সাথে চিকেন চাপ, আর বিষাক্ত ছেলে বিষাক্ত থাপ, যে খায় সে আর কখনো ভোলে না। তুইও মনে রাখবি।